প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, অর্থনীতি শুরু করতে হবে মানুষকে নিয়ে, ব্যবসাকে নিয়ে নয়। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। বক্তব্যে শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়েছে। বিস্তারিত খোরশেদ আলমের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। বুধবার সকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে কালো গাউন ও কালো টুপি পরা স্নাতকদের মিলন মেলা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় প্রফেসর ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে 42 জনকে পিএইচডি, 33 জনকে এমফিল সহ মোট 22,586 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। প্রধান অতিথি ও সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতাকালে প্রফেসর ইউনূস বলেন, 74 সালে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। সেই দুর্ভিক্ষ দেখে মানুষের জন্য কিছু করার চিন্তা থেকেই তিনি ক্ষুদ্র ঋণ চালু করেন। 74 সালে বিরাট দুর্ভিক্ষ এলো, সবকিছু ওলট পালট করে দিল। মনের মধ্যে বহু জিজ্ঞাসার সৃষ্টি হলো। মনে মনে ভাবলাম, সারা বাংলাদেশের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা আমার নাই, কিন্তু আমি চেষ্টা করতে পারি এই বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশের যদি আমি কয়েকটি পরিবারের দুর্ভিক্ষ ঠেকাতে পারি, সেটা আমার জন্য বড় তৃপ্তির বিষয় হবে যে আমি একটা কিছু করেছি। প্রধান উপদেষ্টা বলেন, অর্থনীতির ভিত্তি হবে মানুষ। অর্থনীতি শুরু করতে হবে মানুষকে নিয়ে, ব্যবসাকে নিয়ে নয়। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। আজকে যে শুরুটা হলো, সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। যে আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা। প্রফেসর ইউনূস বলেন, পৃথিবীর ভবিষ্যৎ নিজেদের হাতে। প্রত্যেকেরই একটি স্বপ্ন থাকতে হবে। ছাত্র সমাজই পৃথিবীর ভবিষ্যৎ ঠিক করবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন। যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ ফায়েজ। প্রায় 30,000 গ্র্যাজুয়েটের অংশগ্রহণের মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় সমাবর্তনের আয়োজন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর গ্র্যাজুয়েটরা তাদের কর্মজীবনের সাফল্যের পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটি প্রত্যাশা সকলের। খোরশেদ আলম, বিটিভি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।